মিরাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মোস্তফাপুরে হযরত সৈয়দ মৌলানা আব্দুস সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, চৈতন্যপুরে মৌলানা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ, মেদিনীপুরের হাজি মোস্তফা মাদানী বাবা রহমতুল্লাহ আলাইহির বংশধর ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, চানসা বাবার মাহফিল থেকে আমরাও আমাদের ছেলে মেয়ে নাতি পোতাদের দ্বারায় আল্লাহর ওলির দরবার থেকে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহ জোরে হবে না? দোয়া দরকার আছে না? না, আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। বাবা কোন মজলিসে বসে আছে একবার চিন্তা করেছেন? রোজাদার বান্দাদের দুটো খুশি। একটা খুশি হলো সারাদিন উপোস থেকে পিপাসায় কাতর হয়ে সন্ধ্যার সময় যখন উজু করে ইফতারিরা সামনে নিয়ে বসে, সমস্ত ফল ফুল, শরবত, ঠান্ডা পানি, ভাজা ভুজি, মুড়ি, চপ নিয়ে যখন বসে, সারাদিন উপোস থাকার পর এইসব খাবারগুলো যখন সামনে নিয়ে বসে, খাজুর, তরমুজ, আপেল, নাশপাতি, সফেদা, কলা, ছোলা, চিড়ে, মুড়কি, বলেন না, সব নিয়ে যখন সামনে নিয়ে বসে, রোজাদারদের মনের ভিতরে একটা আনন্দ হয়, খুশি হয়। বলে ওই খুশি আনন্দটা অনেক বেরোজগার তারাও ইফতারি করে। রোজাদারদের সাথে অনেক দেখবেন বেরোজগাররাও ইফতারি খায় না, খায় না। আচ্ছা বলেন, তারা ইফতারি খায় আর রোজাদাররা ইফতারি খায়, দুটো আনন্দ কি এক হয়? হবে? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, ফেরেশতারা নেকি লেখে, আল্লাহ হুকুম দেন লেখো। কত লিখবো? আল্লাহ 70 থেকে 700 গুণ নেকি লিখে দাও। ফেরেশতারা 700 গুণ নেকি লিখে দেয়। লিখে দিয়ে বলে আল্লাহ পাক আর লিখবো? কত লিখেছো? 700 লিখেছি। আল্লাহ বলে হয়নি, আরো পাবে। তো ফেরেশতারা আল্লাহ পাক হুকুম আমি লিখবো, আর কত লিখবো? আল্লাহ বলে ওটা লেখা লাগবে না, ওটা আমি নিজে হাতে দেবো। ওটা অন্য কেউ জানবে না, ফেরেশতারাও জানবে না, আমি জানবো আর আমার রোজাদার বান্দারা জানবে। তা আল্লাহ বলছে আমি নিজে হাতে দেবো। বলেন মালিক যখন নিজে হাতে দেবেন তার গোলামকে, কম দেবেন না বেশি দেবেন? দু নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ রোজাদার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাবে। জোরে বলুন সুবহান।
এইটা হবে রোজাদারদের সব থেকে বড় খুশি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খবরদার জবান পাক রাখবে, জবান খারাপ করবেন না, নাপাক করবেন না। ছেলে মেয়েদের সাথে, নাতি পোতাদের সাথে, স্বামীর সাথে, বিবির সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে, মোমেন মুসলমানের সাথে, গরিব দুঃখীর সাথেও খারাপ আচরণ করবেন না। জবান ঠিক রাখবে, জবানটাই খারাপ করবেন না, বুঝলেন না? রোজাদার বান্দাদের জন্য আল্লাহ পাকের নিয়ামত, এই এক মাস রোজার জন্য সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেন। কবর আযাব বন্ধ, আযাব হবে না এক মাসের জন্য। রমজান শরীফ মাসে কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, ওই মহিলা পুরুষের জন্য সুসংবাদ হলো, কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত মাফ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটায় গিয়ে যদি আপনি বসতে পারেন তা আপনার কপাল। যতক্ষণ বসবেন আপনি বড় ভাগ্যবান। নবী হলেন আমাদের হায়াতুন নবী, নবী আমার হায়াতুন জিন্দা নবী। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। জায়গা ছেড়ে যদি সরে যান আর পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়, আবার যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেখানে ভিড় তাহলে কেমন হয় মুখে বলে বোঝানো যাবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে ইন্দা সোলা গ্রামে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে হুজুর যেখানটায় ইমামতি করতেন, আমার নবী সেই ইমামতির জায়গাটা আজও অরিজিনাল সেইভাবে মদিনার মসজিদ নববী শরীফে হেফাজত করে রাখা আছে।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিনারে আজান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আজও সেইভাবেই হেফাজত করে রাখা আছে। সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান একদিন না একদিন আসবে, তবুও এসে আমার নবীর সেই ইমামতি জায়গাটা, হযরতে বেলাল যেভাবে আজান দিতেন যেখানে, সেই আজানের জায়গাটা যেন জীবনে একবার চোখেও যেন দেখে যেতে পারে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকের মোহাব্বত রাখে। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। বুঝেছেন না? আবার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ নবী পাক বিবি আমাদিগের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, এত আদর যত্ন খেদমত করি, দুনিয়াতে আপনি প্রত্যেক দিন আমাদের কাছে এসে আমাদের খোঁজ খবর নেন, কোন বিবির কি সুবিধে অসুবিধে, হ্যাঁ, কি অভাব, কি অনটন, কি প্রয়োজন। আল্লাহ নবী দৈনিক আসরের নামাজের পর মদিনার মসজিদে নববী শরীফে হুজুর নেমে যেতেন। আম্মাজানদের কাছে কাছে গিয়ে গিয়ে বসতেন, আম্মাজানদের কাছে গিয়ে বসে আলাপ আলোচনা করতেন, আম্মাজানদের কাছে বসে আল্লাহ নবী একটু মধু পান করতেন। কি পান করতেন? মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী খানিকক্ষণ চুপ করে থেকে বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে আমি নবী দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা সেখানে মনে পড়বে না। আম্মাজান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দেখা পাবো, আপনার খোঁজ পাবো কোথায় গেলে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ওই দিনে আমি নবী, আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে যদি আপনার দেখা না পায়, আর কোথায় গেলে আপনার দেখা পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের ওপারেই হলো আল্লাহর বেহেশত, আর পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি নবী পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পারে চেয়ে চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে স্লিপ করে জাহান্নামের দিকে নেমে যায়, আমি নবী নিজে হাত ধরে তাকে পুলসিরাত পার করে দেবো। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন, অত্যন্ত আদরের স্ত্রী। এই বিয়েটা আল্লাহ নিজে পড়িয়েছিলেন, জোরে বলবেন না? আর হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন উকিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন উকিল, আর বিয়েটা পড়িয়েছিলেন আল্লাহ নিজে, জোরে বলবেন না? আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমার দেখা পাবে। আম্মা জান কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, কি কথা বললে, আল্লাহ প্যারা হাবিব গো, কি কথা শোনালেন, জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? আল্লাহর বিবি আয়েশা আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে? আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে মিজানে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ বলে, যাও ফেরেশতা যাও, এই গুনাহগার বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। যাও,
আল্লাহর ফেরেশতা ধরে তাকে টেনে 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 জাহান্নামে। জাহান্নামে কেউ যেতে চায়? হ্যাঁ বাবা, জাহান্নামে কেউ যেতে চায়? ভয়ের জায়গা। ফেরেশতারা তাকে টেনে টেনে হিঁচিয়ে আমার আপনার নবী কোথা থেকে হুজুর এসে হাজির হয়ে যাবেন, জোরে বলবেন না? এসে আর একটা আল্লাহর আযাবের ফেরেশতা, কি ব্যাপার? তুমি আমার এই গুনাহগার উম্মতটাকে এইরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছেন জাহান্নামে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি ফেরেশতা ফেরেশতা মধ্যে থাকবে, তোমার উম্মত করতে কি হয়েছে আমার জানো? এই উম্মত করতে আমার কি কষ্ট হয়েছে, ছেড়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমি নবীকে আমার উম্মতের জন্য আল্লাহ আমাকে করেছেন জামিনদার। উম্মতের জামিনদারকে, উম্মতের ব্যাপারে যা কিছু বলা লাগবে আল্লাহ পাককে আমার নবী বলবেন, জোরে বলবেন না? নবী হচ্ছেন জামিনদার, ছেড়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার পিয়ারা হাবিব তুমি চেনো, জানো, অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি, জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ফেরেশতা ছেড়ে দেবে, নবী আমার ধরে টেনে 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 নিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে মিজানের ডালি পাল্লার কাছে এসে আমার নবী ডাকবেন, রহমতের ফেরেশতা কোথায় আছো? আল্লাহ রহমতের ফেরেশতারা আমার কাছে এসো। আমি নবী ডাকছি, আমার কাছে এসো। চিন্তা করেছেন? নবী খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে আল্লাহ পাক তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন না? আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রহমানুর রহিম। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। যত আলম আছে সমস্ত আলম মখলুকের আল্লাহ হলেন রব। নবী আমার সমস্ত মখলুকের সমস্ত আলমের জন্য রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ হলেন রব্বুল আলামিন তত জায়গাতেই আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ফেরেশতাকে ডাকবেন, রহমতের ফেরেশতা। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বোবা ফেরেশতা থাকবে না। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নেই বলে, ফেরেশতা আমার গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব আর একবার ওজন করেন তো, আমি নবী দেখব। আল্লাহ পাক আপনি হুকুম দেন ফেরেশতাকে, বলে
আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব আর একবার ওজন করতে পারে। আল্লাহর ফেরেশতারা গুনাহগার বান্দার নেকি বদি আবার মিজানে ওজন করবেন, দেখা যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, বারবার করে ওই গুনাহগার উম্মতের মুখের পানে আমার নবী বারবার ফিরে ফিরে তাকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত এর মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? কথা বলে না, টুপি কার সুন্নত? টুপি মাথায় না থাকে নামাজ হবে না, কথা বলে না। এখন আপনি মাঠে গেছেন, চাকরি করতে গেছেন, অফিসে গেছেন, কারবার করতে দোকানে গিয়েছেন, অফিস থেকে মাঠ থেকে কারবার করে দোকান থেকে বাড়ি এসছেন, জামা কাপড় খুলে মুখ হাত ধুচ্ছেন, মসজিদে আজান হচ্ছে, আর উপায় তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করলিয়ে মসজিদের দিকে ছুটেছে। ওখানে যে উঁচু করে জামাটা গায়ে দিয়ে পকেটে হাত দিয়ে দিচ্ছে, যা টুপি লেসিনি তো, খালি জামা গায়ে এসছি, টুপি ঘরে রয়েছে। মসজিদে টুপি থাকে না, থাকে না, কথা বলবে। মসজিদের টুপিটা মাথায় দিন আমার পড়বো। ও বাবা, মসজিদেও যে দেখছে যে মুসল্লিরা খালি মাথায় এসছিল, ওই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে তারাও নামাজে দাঁড়িয়ে গেছে। এখন আপনার পকেটে তো টুপি, আপনি কি করবেন? ঘর যাবেন টুপি আনতে, জামাত শেষ হয়ে যাবে, কি করবেন? খালি মাথায় নামাজ পড়লেন, খালি মাথায় নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে। তাই বলে রোজ খালি মাথায় না পড়বেন, এটা কথা বলে না তো, রোজ হবে। তাহলে টুপিটা সুন্নত কার? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এটা তো জাহান্নামের আগুনে পুড়ে যাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতে কোনো উম্মত যদি আমল করে, আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। 3টে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা। টুপি, দাড়ি, জুব্বা, 300 শহীদের সব। আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আপনি জাহান্নামে দেবেন, আমার বলার কিচ্ছু নাই। তো আমার উম্মতের আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এটা আপনি হেফাজত করবেন। আমি বলিনি, আপনি বলেছেন। একটা সুন্নতের জন্য 100 করে শহীদ, 100 শহীদের সব। এটা আমি বলিনি, আপনি বলেছেন। আমার উম্মত জাহান্নামে দিচ্ছেন, দেন, কিন্তু আমার সুন্নাত টুপি,
আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে। আমার হাবিবের কাছে সরে যাও। আমার হাবিবের সাথে আমার খাস কথা আছে, সরে যাও, সরে যাও। নবী বলবে আল্লাহ পাক আইয়ামে জিহাদিয়াতের সময় অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিয়েছে। আপনি ইসলাম প্রচার করতে গিয়ে, দিনের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার উপর কত নির্যাতন অত্যাচার করলো, আমাকে কত গালি দিল, আমাকে কত অপমান অপদস্থ করল, আমাকে কত মারল। আপনার দিনের জন্য এত মার খেয়েছি। তাইবের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। গোটা শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের কাছে চাং হয়ে বসে গেছে। গায়ের জুব্বাটা রক্তে ভিজে, জুব্বাটা গায়ের চামড়ার সঙ্গে জড়িয়ে চেপটে গেছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে, আর হাঁটতে পাচ্ছেন না। নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফের অবস্থায় নবীকে ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি তিনবার ক্ষমতায় ওই অবস্থার ভিতরেও আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক উহুদের যুদ্ধে হাজার হাজার কাফের নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। তীরের মুখে বিষ মাখিয়ে, তীরের মুখে বিষ মাখিয়ে নিল। একটা তীর যদি নবী পাকের বদন শরীরে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে। আল্লাহ নবীর মোহাব্বতের সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন। বডিগার্ড তীর আছে বাম পাশ দিয়ে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন তীরটা সত্যি সত্যি নবীকে লাগবে। হযরত আবু তালহা ছুটে গিয়ে হাত দিয়ে তীরটাকে আটকে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে লাগলো, হাতটা ছিদ্র হয়ে তীর বেরিয়ে চলে গেল। লক্ষ্য করে কাফের শত শত তীর মারছে ডান দিক দিয়ে। হযরত আবু তালহা দেখছে যে সত্যি তীরটা আমার নবীকে লাগবে। ছুটে গিয়ে লাফ দিয়ে হাতটা বাড়িয়ে তীরটাকে আটকে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে লাগলো, হাতটা ফুটো হয়ে বেরিয়ে চলে গেল। তীর আসছে পেছন দাঁত থেকে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছে যে তীরটা সত্যি সত্যি নবী পাককে লাগবে। নিজের পিঠ দিয়ে তীরটাকে আটকে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহার পিঠে তীরটা গিতে গেল। তীর আসছে সামনের দিক দিয়ে।
হযরত আবু তালহা নবী পাকের বডিগার্ড চতুর্পাঠটা ছুটোছুটি করতেন যুদ্ধের ময়দানে। তীরটার সামনে দিয়ে আসছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের সিনা দিয়ে তীরটাকে আটকে ফেললেন। জোরে বলো সুবহান। হযরত আবু তালহার বুকে লাগলো। ও ভাইজানেরা, হযরত আবু তালহার গোটা শরীরটা তীরে 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 ঝাঁঝরা হয়ে গেল। আর সহ্য করতে পারলেন না। হযরত আবু তালহা ওই অবস্থায় নবী পাকের কদমে দাঁড়াম করে পড়েছে, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আসছেন। আল্লাহ দেখো বাবা, দেখো মক্কার নিষ্ঠুরে দলেরা, পাষাণ পাষাণীরা, কোফারে কুরাইশরা, আমার নির্দোষী সাহাবা আবু তালহাকে কিভাবে মেরেছে। দেখো কত তীর মেরেছে, গোটা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। বাবা গুনে গুনে দেখো বাবা কত তীর লেগেছে। হযরত আবু তালহা নবী পাকের পা মোবারকে পড়ে আছে। সাহাবার তীর গুলো গুনছে, গুনে গুনে দেখলেন ৮২টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী আমার কাঁদছেন, বাবারা আমার আবু তালহা আল্লাহর রহমতের বেহেশতে আমার সঙ্গে আল্লাহর মেহমান হয়ে গিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন না, নারেই দেখবে। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে পাথর মারল। ওই পাথরটা এসে নবী পাকের মোবারক মুখমণ্ডলীতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে নবী আমার পাহাড়ের উপরে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠোঁট কেটে দাঁত ভেঙে দাঁত লহু খুন বেরোতে লাগলো। মাথায় ছিল যুদ্ধের ময়দানের লোহার হেলমেট, এই লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা, লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালে ঢুকে গেল। যন্ত্রণায় নবী কষ্ট পা, ঠোঁট ভেঙে কেটে দাঁত ভেঙে রক্ত গল গল করে বেরোচ্ছে। মাথায় ঢুকে গেছে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা। যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে। সাহাবায়ে কেরামেরা নবী পাকের কপালে যে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গেছে, সাহাবারা দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললেন। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, রক্ত বন্ধ হচ্ছে না। এত ওষুধ পানি, এত কবিরাজ, এত কিষ্টা। হযরতে মা ফাতেমা কাঁদতে কাঁদতে চলে, হযরতে মা ফাতেমা এসে মুখ দিয়ে ঠোঁট দিয়ে ওই রক্তগুলো চুষে চুষে খেয়ে ফেলতে লাগলেন। রক্ত বন্ধ হচ্ছে না। হযরতে মা ফাতেমা মুখ দিয়ে জিভ দিয়ে চেটে চেটে, মুখ দিয়ে চুষে চুষে রক্তগুলো খেয়ে ফেলছেন, কিন্তু রক্ত বন্ধ করতে না। মা ফাতেমা হাউ হাউ করে, আল্লাহ পাক আমার আব্বাদের রক্ত শূন্য হয়ে যাচ্ছে, আল্লাহ আমার আব্বাকে আল্লাহ হেফাজত করে, সব রক্তগুলো শূন্য হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ হযরতে মা ফাতেমার মাথায় ওই সময় আল্লাহ পাক এমন একটা বুদ্ধি জুগিয়েছিলেন। খেজুরের গাছের কাঁচা পাতা, খেজুরের গাছের কাঁচা পাতাকে আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে
কত জায়গায় এমনি করে টিপে ধরলেন, আল্লাহর হুকুমে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজান, নবী কাঁদছেন, আল্লাহ পাক আপনার ইসলাম প্রচার করার জন্য আমি নবী কত কষ্ট করেছি, আমাকে কাফের এত কষ্ট দিয়েছে, আমি যে এত কষ্ট করলাম, এর বিনিময় আমার গুনাহগার বান্দা উম্মত গুলোকে আজ কিয়ামতের ময়দানে আপনি দয়া করে নাজাত দিয়ে দেন। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। সেই নবীর উপরে মোহাব্বত দরকার আছে না? না, কম না বেশি, কম না বেশি। হ্যাঁ, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, যে নবীর উম্মত হবার আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? প্রত্যেকটা নবীকে আল্লাহ ডাকলেন, আমার আম্বিয়া নবী আলাইহিস সালামরা এদিকে আসে, আমি আল্লাহ আপনাদের সৃষ্টি করেছি, আপনাদের ঘরে নবুয়তের দায়িত্ব দিয়েছি, আপনারা কিসে খুশি? কিসে খুশি? সমস্ত নবীরা বললেন, আল্লাহ পাক আপনি যাতে খুশি, আমরাও তাতেই খুশি। আল্লাহ পাক আমাদের নবীকে ডাকলেন, ও আমার প্যারা হাবিব, প্যারা বন্ধু, ও আমার প্যারা দোস্ত, আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করেছি। ও আমার প্যারা হাবিব, শুনে রেখে দিন, আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাতে খুশি। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যেতে যেতে রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানে পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন কি, ওই কবরস্থানের ভিতরে
একটা কবরের ভিতর থেকে কোরআন বা তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি খুশি হয়ে দাঁড়িয়ে পড়েছে, অনেকক্ষণ ধরে কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা শুনলেন। খুশি হয়ে আল্লাহর ওলি একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কতদিন ধরে কোরআন পাক তিলাওয়াত করছেন? কবরের ভিতরে জব উত্তর আসছে, আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন। কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আপনি আল্লাহর ওলি বান্দা, আমি খুশি হয়ে 5000 বার কোরআন পাক তেলাওয়াত করেছি, এর নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর ওলি বান্দা, আপনি যে একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ তাসবিহর নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বান্দা, কি ব্যাপার, আশ্চর্য কথা। হ্যাঁ, 5000 বার কোরআন পাকের নেকিটা আমাকে এমনি দিয়ে দিলে, আর আমি একবার সুবহানাল্লাহ পড়েছি, এই একবার সুবহানাল্লাহর নেকিটা আপনি চাইছেন, কারণটা কি? কবরের ভিতরতে উত্তর জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায় আমালে 7তম আসমান আর এই জমিন, 7তম আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, যতটা জায়গা ফাঁকা আছে, সম্পূর্ণ জায়গাটায় আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আপনার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। আমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও আমাকে দেবেন না। কেন? নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া, ঠিকানা। যা করবা দুনিয়ায় করতে হবে। কবরে শুয়ে শুয়ে বিপদে পড়ে বন্দী হয়ে কিয়ামত পর্যন্ত যত দোয়া কোরআন পাক সব পড়ে পড়ে খতম করবেন, একটা নেকিও আল্লাহ আপনাকে দেবেন না। নেকি কামাই করার জায়গা হলো দুনিয়ায়, ঠিকানা। যা করবা দুনিয়ায় করবে। আল্লাহর কোন বান্দার মওতের সময় যখন হয়ে যায়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, ওই সময় 570 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়। 570 জন লাশের চতুর্পাশে পাহারায় দাঁড়িয়ে থাকে।
ইবলিশ শয়তান ওই সময় বান্দা বান্দির ঈমান নষ্ট করে, পিপাসায় কাতর হয়ে যায়, গেলাসে করে পিসাব ইবলিশ শয়তান পিসাব করে দিল। ওহ, কষ্ট হচ্ছে আপনার, এই পানিটা খান, আপনার পিপাসাটা নিবারণ হয়ে যাবে। অতএব ইবলিশের পিসাব, জোরে বলুন নাউযুবিল্লাহ। ইবলিশ আরো ধোঁকা দেয়। আল্লাহর বান্দা, আপনার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। মরণের সময় হয়ে গেছে, মরে যাবেন, মরার সময় কলমা পড়তে হয় না, হয়নি? কথা বলে না তো, কলমাটা পড়বে কি? তার নিঃশ্বাসই চলছে না, খুব কষ্ট হয়। ওই যে ইবলিশ শয়তান ধোঁকা দেয়। সারা জীবন তো কলেমা পড়েছেন, আজকে পুরো কলেমা না পড়তে যদি পারেন, কলেমার কিছু অংশ পড়লেও হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। লা ইলাহা মানে কি? নেই কোনো মাবুদ, আল্লাহ বলে কেউ নাই, প্রভু বলে, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। ঈমান থাকবে? কথা বলে না। ইবলিশ শয়তান এত বড় কঠিন আমাদের দুশমন, এত বড় কঠিন দুশমন, বুঝলে? 570 জন রহমতের ফেরেশতা, ওই আল্লাহ নেক বান্দা ইমানদার মেয়ে ছেলে বেটা ছেলে লাশের চতুর্পাশে পাহারায় দাঁড়িয়ে থাকে। এই ভয়েতে ইবলিশ শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতে পারে না। 570 জন রহমতের ফেরেশতা ওই মহিলা পুরুষটাকে, বান্দা বান্দিকে চাপ দিয়ে ধরে, চেপে ধরে, লড়তে না পারে। আর মালিক আল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম জানটাকে ওই সময় মাথার গোড়ায় কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, ছেলে মেয়ে, বউ নাতি পোতা, বোন বোনায়, ভাগনা ভাগ্নি, খালা বুবু চাচি, মৃত্যুর সময় মাথার গোড়ায় কোরআন পাক তেলাওয়াত করে। সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে। আল্লাহ পাক হুকুম দেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দির ছেলেরা মেয়েরা নাতি পোতারা আমার কালাম কোরআন পাকের সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করছে। আমার বান্দা বান্দি অত চাপ দিও না, অত চাপ দিও না, আমার বান্দাকে কষ্ট দিও না। সূরা ইয়াসিন পাক তিলাওয়াতে বরকতে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি জীবনে গুনাহকে এখনই মাফ করে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না। না নাই দেখবে, না নাই দেখবে। বলেন বাবা, কোরআন পাক তিলাওয়াতের দরকার আছে না? না। কে পড়বে? ছেলেরা সব স্কুলে, বাবা প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সব এই সব পড়ুক। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার দরকার আছে, তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা হিসাবে, দাদি নানি হিসাবে ছেলে মেয়েদের ঘরে
কোরআন পাকের তালিম দিতেই হবে। যদি না দেয়, বাপ মা দাদু নানা দাদি নানি আপনাদের লস। জীবন ভোর কষ্ট করেছে, জন কেটেছো, কিষেন দিয়েছো, কামলা দিয়েছো, লেবারের কাজ করেছো, মুঠেগিরি মজুদদারি করে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ি ব্যবসা, জড়ি ব্যবসা, ঢাড্ডা দিয়েছো, ফেরি করেছো, দেশে বিদেশে গেছো। হ্যাঁ, হাল চষেছো, হাল কষ্ট করে কামাই রোজগার করে নিয়ে এসে জমি কিনলে, ঘর করলে, বাড়ি করলে, বাগান করলে, কারবার করলে, দোকান করলে, চাষাবাদ করলে। বাবা, খুব সবজি করেছে, পাহাড় বন্ধ করে দেন তো। কই রে বাবা,